জলের স্রোত বেড়ে গেল, জলের স্রোত বেড়ে গেল, ভয় লাগছে অনেক। রাত থেকে এমনি আতঙ্কে আছি, ঘুম হয়নি রাত্রে। জায়গাটা হচ্ছে বাঙাল বিহার বর্ডারের মধ্যে মাঝখানে, এখানেই একমাত্র এক সাইডে বিহার আর এক সাইডে বাঙাল। আমাদের বাঙালটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা, মালদা ডিস্ট্রিক্ট পড়ে। এমনি সবাই জায়গাটাকে ধবল। এখানে আমাদের অনেকগুলো ফ্যান এসছে, দেখতে পাচ্ছ পিছন দিকটাই। আর এখানে আবার ড্রোনটা উড়ালাম, এই দেখো। আপনারা হয়তো ভাববেন এখানে কি হয়েছে না হয়েছে, কিন্তু এখানে কিছুই হয়নি সেমন একটা। কিন্তু এখানে ড্রোন দেখে মানুষ দেখেন কি আরে অবস্থা, এখানে ড্রোন দেখে কি অবস্থা হচ্ছে। গাইস দেখেন, দেখো ড্রোন দেখে মানুষের কি আর ক্রাউড আছে। এতক্ষণ থেকে কারো নজরে পড়েনি, কিন্তু এতক্ষণ পর এখানে নজরে পড়লো। পিছন দিকটাই দেখতে পাচ্ছি যে কতটা ক্রাউড, দেখো। হ্যাঁ, ওই যে ড্রোন চলছে। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি এখানে জল, আর জলের এতটাই চাপ পরিমাণ আছে, মানে বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা অনেক ভয়াবহতে আছি এখন বর্তমানে। কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। বন্যা একটা ব্যাটারি শেষ হলো, নেক্সট ব্যাটারি লাগলো। এদিকে টিটু আছে, আমি আছি, আর বাপিদা পিছনে ড্রোন হচ্ছে। আর এখন দেখাবো তোমাদেরকে ড্রোনটা উড়িয়ে আরও দূরে পাঠানোর চেষ্টা করছি, কিন্তু হাওয়া অনেকটা এখানে, সেটা আগেই বলেছিলাম তোমাদেরকে। হয়ে যাবার চান্স তো আছে, বাট জানি না কী হবে না হবে। তো তার জন্য এখানে দেখতে এসেছিলাম। পরিস্থিতি খুবই খারাপ, এদিকের মানুষের অনেক সমস্যায় পড়ে আছে। এদিকে মানুষ মানে বেশিরভাগ বাড়ি ডুবেই গেছে, এক কথায় বাড়িগুলো দেখা যাচ্ছে না। এরকম এসছি এদিকে বাড়িগুলো ডুবা ছিল, কিন্তু আজকে তো সেগুলো বাড়ি দেখতে পাচ্ছি না, যেগুলো তো আমি ঘুরে গেছিলাম। তোমরা দেখো বাকিটা নিউজ। মানে এমনই একটা অবস্থা যে এখানে ড্রোন দেখে এতটা মানুষ এসছে কি মানে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো এখানে এতক্ষণ ছিল না মানুষ সব, মানে ড্রোনটা যখনই উপরে ফ্লাই করা হলো তখনই সব মানুষজন এসে করে কোথায় দেখে সব বলছে ড্রোন। মানে হয়তো এই দিকের মানুষগুলো ড্রোন দেখেনি, বা এটা হতে পারে যে আমাদেরকে অনেক কেউ জিজ্ঞেস করলো তোমরা কোন মিডিয়ায়, তোমরা মিডিয়ায় নাকি আর কিছু হ্যান ত্যান, এভাবে অনেক কেউ অনেক রকম কমেন্ট করলো। তো আমরা বললাম সে না, আমরা এদিকে আমরা লোকালেরই, আমরা ঘুরতে এসেছি, তার জন্য আমরা ড্রোন নিচ্ছি। আমরা যে তোমাদের ড্রোনে ভিউ দিব, আর তোমরা দেখো। বলেই চেনে, মানে ধবল নামে এই জায়গাটা মানে ফেমাস হয়েছে, কেননা 2017 সালে একবার এই জায়গাটাতে বাঁধটা কেটে গেছিলো। সেটা কাটার ফলে মানে কতটা বাঙালি মানুষ যে জলের মানে বন্যাতে ভুক্তভোগী হয়েছিল, তো সেটা মানে বলে বোঝাতে পারবো না। মানে এখানে এমনই একটা অবস্থা, এখানে মানে এতটা জল ঘুরছিল, সেটা দেখে তো আমাকে ভয় লাগছিলো। এখানকার লোকাল মানুষ কীভাবে থাকবে সেটাই তো আমি ভাবছিলাম। সেটা তো আমার কিছু করার নেই, কেন কি আমিও সেই পরিস্থিতিতে ভুক্তভোগী যে হিসাবে ওরা আছে। কেন এখানে যদি কেটে যায়, এর আগে আবার কেটে গেছিলো 2017 না 2018-তে, সেটা আমি মনে নাই ঠিকভাবে। তো ওটা কাটার ফলে আমাদের মানে পুরো এলাকায় ডুবে গেছিলো। তো সেই ভয়টাই এখন মানুষের মধ্যে ঘুরে ফিরে এসছে, যে কি হবে না হবে সেটাই ভাবছে মানুষ। আর এতটা পরিমাণে জল ঘুরছে ওখানে মানে বলা মুশকিল, কেননা সেই সময়ে এতটাই না ক্ষতি হয়েছিল মানুষের, যে অনেক বাড়িতে মানুষ বাড়ির ভিতরে থেকে যেয়ে মারা গেছিলো। তো সেই পরিস্থিতিটাই ভেবে করে মানুষ কিন্তু অনেকটাই ভয়াবহত হয়ে আছে এখন। তো উপরবেলা জানি না কী করবে না করবে। তো মনে হয় না যে কিছু হবে, কেননা যে খুব ভালো করেই এখন বর্তমানে বাঁধটা বানানো হয়েছে। আর বাকিটা তোমরা দেখো, আমি দেখাচ্ছি কীভাবে কী কন্ডিশন আছে এখানে। থাকাকালীন আমি দেখেছি নিয়ে হোস হয়ে, তারপরে কেন তার আগেও একবার হয়েছিল নাকি। তো এখন এইটুকু ভরসা আছে যে ভালো মতন বাঁধটা বানানো আছে, সেটার জন্যই মানুষ মানে একটু মনের মধ্যে ক্ষমতা আছে যে না কিছু হবে না। কিন্তু বলা যায় না, যদি আরও জল চলে আসে বা কিছু হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।